আজান সুরে সুরে তব নাম গায় মদিনার মিনারে সেই নাম হয় আজান সুরে সুরে তব নাম গায় মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারবার ডাকি তোমায় নামাজে দাঁড়িয়ে সেজদায় গিয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো 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 আল্লাহ সোনার পাখি আর জোনাকি এত রং আজ কোথায় পেলি যার গুণগান করেছে তারা মুখে আছে শুধু মধুর বলি এসব কিছুই সবই তোমার তুমি যে রহমান তুমি দয়াবান তুমি তো মোদের আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ ওগো আল্লাহ নারে তাকবীর সব বুঝিতে পারি না খোদা মহিমা তোমার তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার কেউ বাতাকি ও গো খোদা ও তুলিকার পরে কেউ বা ভিজে বৃষ্টির মাঝে ভাঙা কুড়ে ঘরে এই তো তোমার লীলা খোদা এই তো তোমার খেলা মানুষ করে পাঠালেন খোদা শ্রেষ্ঠ বলিয়া বুঝিতে পারি না খোদা মহিমা তোমার তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার চাই না খোদা টাকা পয়সা চাই না ধনী হতে যেতে যেন পারি খোদা ইমান লয়ে সাথে বুঝিতে পারি না খোদা মহিমা তোমার তুমি কাউকে করো ভিখারি আর কাউকে জমিদার নারে তাকবীর এই জন্য আমি গজলটা লিখেছিলাম আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর জানি আমি মরিলে আসবে স্বজন সবাই সেদিন হবে পর আল্লাহ তোমায় আমি ভুলেছি ভুলেছি তোমার ওই ঘর দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল আল্লাহ 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 দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন বেঁধেছে শয়তানি জাল খুলবে কবে বাঁধন আমার এসে গেল মৌতের কাল
ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ঠিক কিনা ভাই? আল্লাহ যদি ক্ষমা না করে এই বেঁচে থাকাটা বেকার হবে। তাই লিখেছিলাম, তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। একবার আওয়াজ দেন নারে তাকবীর। সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলি ঘোষণা। ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বাইর হবে না। করোনা সারা পৃথিবী জুড়ে এলো করোনা, কার ভয়ে তুমি দিলি ঘোষণা। ঘরে থাকো একা থাকো, ঘর থেকে যেন তুমি বার হবে না। বসিরহাট যদি যায় করোনার সময় মুখে কি দিতে হতো ভাই? একটু জোরে বলেন তা। হ্যাঁ, একটু বলতে হয় কথা। ছোটবেলায় কাহিনী বললে অন্তত লেপের মধ্যে একটু সাইটাই দেয়, আর আপনার চুপচাপ রয়েছে না, কত বলতে হবে। তো মাস্ক পরে আর হাতে কি দিতে হবে? স্যানিটাইজার। স্যানিটাইজার দিয়ে হাতে ধোবে, মাস্ক পরিধান করে বাহিরে যাবে। সচেতন কেন তুমি হতে পারো না? সরকারি আইন কেন মানো না? করোনা মাশাআল্লাহ। যুবক ভাইরা, আজ আপনাদের নিয়ে বলবো অনেক গজল শোনাবেন, নতুন গজলও শোনাবেন ইনশাআল্লাহ। বসেন, আস্তে আস্তে আপনাদের কাছে শোনাবেন ইনশাআল্লাহ। নবীজি বিধর্মীদের সঙ্গে কি ব্যবহার করেছেন এর আগে তো অনেক আগে গজল বলে রেখে দিয়েছি। সেই মদিনা থেকে যখন মক্কায় ফিরে আসছেন, এক বুড়ি তার সমস্ত মালমাত্তাগুলো নিয়ে চলে যাবেন। ডাইরেক্ট নবীজি বুড়িটার কাছে এসে বলছেন, ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মাথায় নিয়ে এসেছি মুহাম্মদ চলি তারি ভয়ে। চলে যাচ্ছি বাবা। নবীজি বলছেন, ও মা কিসের জন্য চলে যাচ্ছে? নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন, বুড়িটা থমকে দাঁড়িয়ে গেলেন। বুড়িটা বলছে, কেন চলে যাচ্ছি বলবো বাবা? নবীজি বলছেন, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা জানে না যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললো, বাবা চলে যাওয়ার কারণ শোনো। বলি শোনো বেটা আমার, চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হেথায় চলি তারি ভয়ে। নামটি
তাহার মোহাম্মদ রে মাতা তাহার আমিনা মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। এই জন্য চলে যাচ্ছি বাবা, আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চায় না, এই জন্য চলে যাচ্ছি বাবা। নবীজি বলছেন ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। কবি কি বলছেন? বুড়িটা এবার বলছে বাবা আর কি অন্যায় আছে বলবো? নবীজি বলছেন মা বলেন আর কি অন্যায় আছে। বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে। দয়া নাই রে মায়া নাই রে এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে করে শুধু বিচার, তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খানা দাও না আমায় চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দাও বাবা, চলে যাই। সেই রকম অন্যায় অন্যায় কাজ করেছে বাবা, চলে যাই, ছেড়ে দাও বাবা। নবীজি বলছেন আমার চলে তো যাবে, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বিধর্মীদের সঙ্গে কি ব্যবহার করছে দেখেন। ও বুড়ি মা গাটলি খানা দাও আমায়, চলো চলি দুজনেতে যেতাই গিয়ে সন্ধ্যা গাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছেন এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলে। ও বাবা আমি এমন চরিত্র তো দেখিনি বাবা। কে তুমি? আমার বোঝাটা বহন করে নিয়ে যাচ্ছ? শোনো বাবা ওই মক্কার মোহাম্মদ না হয়ে যদি তুমি হতে আমি গ্রাম ছেড়ে আর চলে যেতাম না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা জানে না যে এই সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িটা বলেই ফেললেন মোহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। এমন মায়া তোমার বাবা, তোমার নাম কি বলো? নবীজি বলছেন ও বুড়ি মা বলবো আমি কোথায় যাবে চলো। ও মা নিশ্চয়ই বলবো চলুন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে ও বাবা কে তুমি? বোঝা বহন করে নিয়ে যাচ্ছ, তোমার নামটা একটু বলো বাবা। নবীজি মাথায় করে নিয়ে যাচ্ছেন আর পিছন দিক দিয়ে বুড়িটা বারে বারে বলছে বাবা নামটা একটু বলো বাবা। গন্তব্যস্থান এসে গেলেন, রসুল মাথা থেকে বোঝা রাখলেন, চলে যাচ্ছেন। পিছন দিক দিয়ে বুড়িটা বলছে ও বাবা সে নামটা তো তুমি বললে না বাবা। বুড়িমা বলে বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন ও বুড়িমা যার বয়েতে চলেছ আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছ? জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি তো অবাক, বুড়ি তো অবাক হয়ে বলছে বাবা লজ্জায় পড়ে গেছেন বুড়ি। ইস যার বিরুদ্ধে এত কথা বললাম যে এই করে সেই করে, আর সেই আজ আমার বোঝাটা বহন করে নিয়ে আসলো। যার ভয়েতে বাড়ির থেকে মালমাত্তা নিয়ে চলে যাচ্ছিলাম সেই আমার বোঝাটা বহন করে নিয়ে আসলো। লজ্জায় বুড়িটা মাথা নিচু করে আমার রসুলকে ডেকেছেন বাবা শোনো বাবা। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছেন, কি সিদ্ধান্ত দেখেন। এত দয়া তোমার বাবা আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রসুলের চরিত্র দেখে আখলাক দেখে সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিয়েছেন।
সঙ্গে সঙ্গে কলমা পড়ে নিয়েছে। আর আমাদের আখলাক দেখে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, এর ভিটেই জায়গা করে লাভ নেই, ওই পাড়ায় যাই। ঠিক বলছি না ভুল বলছি ভাই? একটু ভাবুন, আজ নবী দিবস, আলহামদুলিল্লাহ। রসুলের আখলাক চরিত্রগুলো আমাদের জীবনে ফিট করতে হবে। রসুল তিনি বদলা গ্রহণ করেননি। বেদিনরা আমার রসুলের মুখে থু করে থুতু দিয়ে দিয়েছে। রসুল দুটো হাত উঁচু করে বলেছেন আলহামদুলিল্লাহ। কাল সকালবেলা বা কাউকে যদি বলা হয় চলো ভাই মসজিদে নামাজ পড়ে আসি, সে যদি থু করে থুতু দেয়, আপনি আমি আলহামদুলিল্লাহ বলবো না লাঠির খোঁজ করবো? ভাই জোরে বলে, তখন বললো লাঠি লিয়া দি। নামাজের কথা বলিস, মুখি থুতু দিস, তার মানে পেটাই করে দেবো। রসুল বদলা গ্রহণ করেননি, লাঠির বদলা লাঠি দিয়ে গ্রহণ করেননি, মারির বদলা মার দিয়ে গ্রহণ করেননি, প্রতিশোধ নেননি, বরং মারির বদলা স্বরূপ তিনি ক্ষমা দিয়ে প্রতিশোধ গ্রহণ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তিনি আল আমিন, এই জন্যই তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের কুল কায়নাতের নবী করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। ফুলের সুবাস যতই দাগ হবে না মায়ের মতো, মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। জান্নাত পেতে যদি যাও দিও না মাকে ব্যথা, গর্বে দারুণ যন্ত্রণা মায়ে দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রহম হতো। নারী তাকবীর। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। তোমারি ওসিয়াত আজ মনে, তোমারি স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা ও গো বড় ভাই। তুমি যে কেমন বড় আজ মনে হয়, বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নীলরতনে ছিলাম, আমিও ছিলাম, সেখানে ইন্তেকাল করলো, তো আমি লিখেছিলাম তোমার সাথে ছিল তোমার ছোট ভাই, নিশ্চয় দেখছ তুমি মৌতের সময়। কলমা পড়েছিলাম 3 বার, আর না পেলাম আমি মোর বড় ভাই। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। সংক্ষেপ করলাম, আর নয় অনেক গজল বলেছি, দোয়া হবে।